মৎস্য চাষী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে সহজ উপায়ে বুট মাছ হতে ডিম সংরক্ষণ করবেন। দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রফেশনাল টেকনিশিয়ান দ্বারা আমরা আমাদের হ্যাচারিতে বুট মাছ হতে ডিম সংরক্ষণ করে থাকি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর মাছের রোগবালাই ও বিভিন্ন তথ্য সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা লক্ষ্য করছেন, আমরা পিজির মাধ্যমে মাছ ডোজ করে থাকি। পিজির মাধ্যমে মাছ ডোজ করার ক্ষেত্রে প্রথমে একটি ডোজ দেওয়ার পর 6 ঘন্টা পরে দ্বিতীয় ডোজটি দেওয়া হয়। তারপর আবার 6 ঘন্টা পরে মাছ হতে ডিম সংরক্ষণ করা হয়। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে মাছ হতে ডিম সংরক্ষণ করি। এখন মাছ থেকে ডিম সংরক্ষণ করার জন্য মাছটি তোলা হচ্ছে। তো দেখতে থাকুন আমরা কিভাবে এই মাছটি থেকে ডিম বের করি। দেখতে পাচ্ছেন আমাদের যে ডাক্তার আছেন, উনি ওনার প্রস্তুতি নিচ্ছেন। দেখুন মা মাছটিকে ডোজ দেওয়া হচ্ছে। মূলত মাছ হতে ডিম সংরক্ষণের ক্ষেত্রে বা ডিম থেকে পুনঃ উৎপাদনের ক্ষেত্রে আপনার অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার প্রয়োজন। ডোজ দেওয়ার কাজ শেষ হলে আমরা মাছ থেকে ডিম সংগ্রহের কাজ শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ও সহজ উপায়ে মাছ থেকে ডিম নেওয়া হচ্ছে। যারাই দিতে করবে ডিম থেকে চেক করছো এরপর পুরুষ মাছ হতে স্পাম সংগ্রহ করে এই ডিমের সাথে ভালোভাবে নেড়ে স্পামটাকে মিশিয়ে নিতে হয়, নতুবা আপনার সবগুলো ডিম ফুটে রেণু বের হবে না। তারপর এগুলো হ্যাচারির বোতলে রাখা হয়। ডিম থেকে রেণু সংগ্রহ করার পর এগুলো আমরা পুকুরে চাষ করা শুরু করি। তারপর এগুলো পুকুরে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি সাইজ পর্যন্ত আমরা বাজারে বিক্রি করে থাকি। এছাড়া আমরা এগুলো অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। এগুলোকে শামুক খেকো মাছ বলা হয়। পুকুরে শামুক থাকলে এগুলো শামুক খেয়ে বেঁচে থাকে।
আপনারা যারা ব্ল্যাক কাপ মাছ ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছ সংগ্রহ করুন। আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ। ধন্যবাদ।